উপদেষ্টাদের অবস্থাটা দেখেন, তিনজন উঠছে একটা এর উপরে, বেকুর উপরে, এবং তাদের যাওয়ার সময় তাদেরকে লাল গালিচার যে কাপড়, সেই কাপড় বিছিয়ে তারপর তাদেরকে বেকু পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, এবং সেইখান থেকে তারা বেকুর উপরে উঠছে তিনজনে উঠে, তারপর কি কাজ উদ্বোধন করছে। তারা 6টা না 7টা খাল খনন, যাই হোক, পরিষ্কার টরিষ্কার এগুলো তারা করতেছে। এখন মনে পড়ে গেল সেই মেয়র আতিকুল ইসলামের কথা, যিনি কি আপনার ঢাকা শহরের ময়লা ড্রেনের ভিতরে ঢুইকা তারপর ময়লা পরিষ্কার করতেন। মনে পড়লো সেই আপনার ব্যারিস্টার সুমনের কথা, যিনি কি তারা পচা পানিতে নর্দমায় আপনার ডুবিয়ে তারপর কি সেই নর্দমা বা খাল বা জলাবদ্ধতাগুলো পরিষ্কার করতেন। তো বিনিময়ে আমরা কি দেখলাম, বিনিময়ে তারা এখন জেলে পয়সা মরতেছে। তো আপনাদের অবস্থা কি? আপনারা আসলে কি ধরনের সংস্কার করবেন? আপনাদেরকে দিয়ে যে আসলে কোনো সংস্কার সম্ভব না, এটা বোঝা গেছে। মানে একটা খাল, মানে আপনি খনন করবেন, বা একটা খাল যদি খননের কাজ হয়, বা একটা খাল আপনি পরিষ্কার করবেন, সরকার যদি এটা করে, সে কীভাবে করে? আপনার সরকারের কাছে টেন্ডার সাবমিট করবে, সেই টেন্ডারের মাধ্যমে যারা কম টাকায় কম খরচে সেটাকে পরিষ্কার করে দিতে পারবে, বা ওই খালটাকে খনন করে দিতে পারবে, সরকার কি ওই টেন্ডারটা ওই ঠিকাদার প্রতিষ্ঠান বা কোম্পানিকে দিবে, তারপর সে কাজটা করবে। সেখানে আপনারা উপদেষ্টা, আপনারা কোনো রাজনৈতিক নেতাও না, আপনারা উপদেষ্টা হইয়া সেখানে তিনজন উপদেষ্টা একটা বেকুর উপরে উঠে কি করতেছেন? মানে দেশের মানুষকে কি প্রমাণ করাইতেছেন এই কাজের মাধ্যমে? এখানে আপনি কি অর্জন করলেন? আপনার আসলে মূলত কাজটা কি? আপনার তো ওই যাইয়া তারপর সেইখানে যাইয়া বেকুর উপরে ওঠা তো আপনার কাজ না। তাও একই সাথে তিনজন উপদেষ্টা, একজন আর আপনার বয়স হয়ে গেছে, মানে একটা অঘটন ঘটলেও ঘটিয়ে যাইতে পারতো, ঠিক আছে, কিন্তু তারা তিনজনে সেই বেকুর উপরে উঠতে কোনো দ্বিধাবোধ করলেন না, এবং সেখানে উঠে তারা প্রমাণ করলেন যে আমরা কাজের প্রতি প্রচুর আগ্রহ, এবং তিনজন উঠে গেছি, দেখো, জাতিকে দেখাইলেন। এই জাতির আসলে ভাগ্যের পরিবর্তন কোনোভাবেই হবে না। এরকম অশিক্ষিত মূর্খ, যাদের মনের ভিতরে হিংসা কাজ করে, যে না আমি না গেলে, বা আমি যদি তিনজন উপদেষ্টা নিয়ে যদি ওইটাকে উদ্বোধন করি, তাহলে কি দেশের ভিতরে একটা শোরগোল হয়ে যাবে, আমরা কি এটা করে ফেলাইছি, ওইটা করে ফেলাইছি, উল্টোই ফেলাইছি, দেশের মানুষকে দেখাইতে। পলিটিক্যাল গভর্নমেন্ট যদি হইতো, বা পলিটিক্যাল নেতা যদি এরা হইতো, তাহলে কি করতো আপনি জাস্ট চিন্তা করেন, মানে কল্পনা করা যায়? তো এই হইল আর কি, এদের অবস্থা এই হইল সংস্কার। এদের দ্বারা আসলে সংস্কারও হবে না, এদের দ্বারা আওয়ামী লীগের বিচারও সম্ভব না, এদের দ্বারা এই রাষ্ট্র পরিচালনা করাও সম্ভব না। এই অশিক্ষিত মূর্খ মার্কা উপদেষ্টা এগুলারে আপনার কিছুদিন পর এইভাবে যদি চলতে থাকে কিছুদিন পর এদেরকে দেশের মানুষই আপনার ঝাড়ু মিছিল করবে এদের বিরুদ্ধে।